উফ বাবা, আমার তো অনেক ক্ষুধা লেগেছে। না খেয়ে আমি তাহলে সারাদিন কিভাবে কাজ করব? আর কাজ না করতে পারলে আমি আমার মেয়ের জন্য খাবার নিয়ে কি করে যাব? কি, এই গাছে তো একটি কাঁঠাল ধরে আছে, তাও আবার কাঁচা কাঁঠাল। পাকা কাঁঠাল হলে কাঁঠালটা খেতে পারতাম। কাঁঠালটা ওপর থেকে কাঁচা দেখা গেলেও ভেতর থেকে ঠিকই পাকা পাবে। আর কাঁঠালটা তুমি পেড়ে খেতে পারো শিয়ালি। কি, গাছ তুমি দেখি কথা বলতে পারো? তাহলে তুমি সাধারণ কোনো গাছ না, তুমি তাহলে জাদুই গাছ, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোমার গাছ থেকে কাঁঠালটা পেড়ে খাচ্ছি। এরপর শেফালি শিয়ালিনী গাছ থেকে কাঁঠালটি পেড়ে খায়। জাদুই কাঁঠাল গাছ, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি তোমার ফল দিয়ে আমার ক্ষুধা নিবারণ করলে। এখন আমি আমার মেয়ের জন্য যদি কিছু খাবার নিয়ে যেতে পারতাম তাহলে খুব ভালো হতো। কি, এখানে খাবার কিভাবে আসলো গাছ? তুমি আমাকে খাবার দিলে? আমি তোমাকে খাবার দিয়েছি, কারণ আমার শরীর থেকে কিছু অংশ খেয়ে কেউ যদি তার 3টি ইচ্ছের কথা জানায়, আমি তার 3টি ইচ্ছে পূরণ করি। কাঁঠাল, তাহলে তো তুমি অনেক ভালো। তাহলে তুমি আমার আরও বাকি 2টি ইচ্ছে পূরণ করবে? অবশ্যই, আমি তোমার আরও 2টি ইচ্ছে পূরণ করব। বলো, তোমার ইচ্ছে কি? কাঁঠাল, তুমি আমার সঙ্গে যাবে, আর তুমি আমার মেয়ের সঙ্গে থাকবে, কারণ আমার মেয়ে বাড়িতে একা একা থাকতে ভয় পায়। তুমি যদি আমার মেয়ের সাথে থাকো তাহলে আমি সন্ধ্যা পর্যন্ত অন্যের বাড়িতে কাজ করতে পারবো। আর সন্ধ্যা পর্যন্ত কাজ করলে তোমার সংসারে কোনো অভাব থাকবে না। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো। মা, তুমি আজ কাজে যেতে না যেতেই খাবার আর কাঁঠাল নিয়ে বাড়ি চলে এলে। এত টাকা তুমি কোথায় পেলে মা? জাদুই কাঁঠাল, তুমি যদি অনুমতি দাও তাহলে আমি তোমার শরীর থেকে কিছু অংশ খেয়ে আমার 3টে ইচ্ছে পূরণ করাবো। আচ্ছা ঠিক আছে মিনা, তুমি আমার শরীর থেকে কিছু অংশ খেয়ে তোমার 3টি ইচ্ছে পূরণ করাতে পারো। কাঁঠাল, তোমার শরীরটা আবার আগের মতো হয়ে গিয়েছে। কি অদ্ভুত জাদু জানো তুমি। যাই হোক, এবার তুমি আমার 3টে ইচ্ছে পূরণ করো। আমার 2টি বন্ধু আছে, মুন্নি আর টুম্পা। তুমি আমার 2 বন্ধুর জন্য 1 বক্স চকলেট দাও তো। টুম্পা, এই টুম্পা, দেখ আমি তোর জন্য চকলেট নিয়ে এসেছি। ও মা, সত্যি রে মিনা, তুই আমার জন্য চকলেট এনেছিস? চকলেট কেনার মতো টাকা তোদের নেই? তুই কোথায় পেলি? নিশ্চিত তোর মা কোথা থেকে চুরি করেছে। সত্যি করে বল তোর। না কাকিমা, তুমি যা ভাবছো সেরকম কিছু নয়। আমি ভালো চকলেটের প্যাকেট এনেছি। এরপর মিনা বাঘিনীকে সব ঘটনা খুলে বলে। সব শুনে বাঘিনীর মনে লোভ জন্মায়। ও তাই নাকি? তাহলে তো অনেক ভালোই হলো। আমরা যদি বিপদে পড়ি তাহলে ওই জাদুর কাঁঠাল থেকে আমরাও সাহায্য নিতে পারবো। হ্যাঁ কাকি, তুমি ঠিকই বলছো। আরে শেফা, কোথাও যাচ্ছ নাকি রে? হ্যাঁ বাঘিনী ভাবি, কাজে যাচ্ছি। মিনা বাড়ি ফিরলেই কাজে যাব। তুমি কিছু বলবে? হ্যাঁ রে শেফা, আজ কয়েকদিন ধরে মাথা ব্যথা করছে, কিন্তু ওষুধ কেনার টাকা নেই। শুনলাম তোর না কাছে নাকি জাদুর কাঁঠাল আছে, সেটা নাকি ইচ্ছে পূরণ করে দেয়। আমাকে একটু মাথা ব্যথা ওষুধ এনে দিতে পারবি? আচ্ছা ভাবি, তুমি দাঁড়াও, আমি ওষুধটা নিয়ে আসছি। এরপর শেফালি ওষুধ আনতে যায়। এই ফাঁকে বাঘিনী ঘরে ঢুকে কাঁঠালের গা থেকে কিছু অংশ খেয়ে ফেলে আর কাঁঠাল নিয়ে চলে যায়।